বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঝুম বৃষ্টি হচ্ছে, আর আমি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করছি বা ক্লাস রেকর্ড করছি। যাই হোক, বাদ দাও এগুলো কথা। চলো আমরা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের কিসের বলো দেখি, চেঞ্জিং সেন্টেন্সের আমরা চেঞ্জিং সেন্টেন্সের ঢাকা বোর্ড 2025 হবে না, ঢাকা বোর্ড 2019 হবে, ঠিক আছে? ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটা আমরা একটু সলভ করে ফেলি। 19 সালের পর এই প্রথম আমাদের চেঞ্জিং সেন্টেন্সের পরীক্ষা হতে যাচ্ছে। সেই জায়গা থেকে অনেকদিন আমরা প্র্যাকটিসের ভিতরে ছিলাম না, আমাদের একটু প্র্যাকটিস করতে হবে যাতে করে আমরা কোনো নাম্বার হারিয়ে না ফেলি। তাহলে দেখো, আমি যদি বলি যে এখানে কি বলা আছে যে ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ বাইজিদ বোস্তামি। তুমি অবশ্যই কি করেছো, যে বাইজিদ বোস্তামির নাম শুনেছো, তাই না? হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্ট অফ ইসলাম। সে ইসলামের একজন কি ছিলেন বলো দেখি, মানে আমি যদি বলি পাদ্রী ছিলেন বা তিনি একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। এবার দেখো আমি কি বলা আছে, এইখানে যে সেন্টেন্সটা বলা আছে, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্ট অফ ইসলাম, এইটাকে তোমাকে পজিটিভ বানাতে বলেছে। কি বানাতে বলেছে? পজিটিভ বানাতে বলেছে। পজিটিভ 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 বানাতে বলেছে। এই যে এটাকে তোমাকে পজিটিভ ডিগ্রিতে বানাতে বলেছে। এখন তার মানে তোমাকে ধরতে হবে এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে। কোন ডিগ্রিতে দেওয়া আছে এখানে যদি তুমি খেয়াল করো, এখানে বলা আছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তাহলে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে, তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তার মানে এটাকে তোমাকে কিসে বানাতে হবে বলো? এটা তোমাকে হচ্ছে পজিটিভে বানাতে হবে। তার মানে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি দ্বারা যেহেতু শুরু হয়েছে, তোমাকে শুরুতে কি নিতে হবে? ভেরি ফিউ নিতে হবে। তার মানে তুমি শুরুতেই নিবা কি? ভেরি ফিউ। আচ্ছা, এইটা নেওয়ার পরে তোমাকে কি করতে হয়? এই যে দেখো সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটুকু তোমাকে নিতে হবে। তাহলে তোমাকে বলতে হবে ভেরি ফিউ সেইন্টস। কি বলতে হবে বলো কি? সেইন্টস অফ ইসলাম। অফ ইসলাম হয়ে গেছে না? তার পরবর্তীতে তোমাকে নিতে হবে ভার্ব। এবার দেখো তুমি সাবজেক্টের জায়গায় কি বসিয়েছো? ভেরি ফিউ সেইন্টস, তাই না? ভেরি ফিউ সেইন্টস তার মানে হচ্ছে তুমি প্লুরাল সাবজেক্ট নিয়েছো, তাই তো? তার মানে তুমি এখানে যে ভার্বটা নিবা ওয়াজ থেকে কি হয়ে যাবে বলো দেখি? ওয়াজ থেকে হয়ে যাবে ওয়ার। তার মানে ভার্বটা তোমার প্লুরাল হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে দেখো ভেরি ফিউ সেইন্টস অফ ইসলাম ওয়ার, তার পরবর্তীতে তোমাকে কি নিতে হবে? অ্যাজ নিতে হবে। তারপরে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এইটা যে সুপারলেটিভ ডিগ্রি এটা হচ্ছে তোমাকে পজিটিভ ডিগ্রি নিতে হবে। গ্রেটেস্টের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি? গ্রেট। তারপরে তোমাকে আবার অ্যাজ নিতে হবে। তারপরে তোমাকে কি নিতে হবে বলো দেখি? এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা তোমাকে নিতে হবে। তার মানে আমি কি নিব বলো? আমি নিব হচ্ছে হি। এই যে বুঝে বুঝে করলে সোজা, ঠিক আছে? তাহলে পরবর্তী সেন্টেন্সটা দেখো কি বলা আছে। বলা আছে যে ওয়ান নাইট হি ওয়াজ লার্নিং হিজ লেসন। এক রাতে সে কি করতেছিল? সে তার পড়া পড়তেছিল, ঠিক আছে? তার পরবর্তীতে বলা আছে অ্যাট দ্যাট টাইম, এই সময়টাতে হিজ মাদার আস্কড হিম, তার মা তাকে জিজ্ঞাসা করেছিল বা তার কাছে চেয়েছিল ফর এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানির জন্য, ঠিক আছে? এবার দেখো তাহলে এইটাকে তোমাকে কি বানাতে বলেছি? এইটা তোমার কোশ্চেন। তোমার কোশ্চেন কোনটা বলো? তোমার কোশ্চেন হচ্ছে এইটা, এই যে এই অংশটুকু হচ্ছে তোমার কোশ্চেন। এটাকে তোমাকে বানাতে বলেছে, এটাকে তোমাকে বানাতে বলেছে কি বানাতে বলেছে বলো? এটাকে তোমাকে বানাতে বলেছে হচ্ছে প্যাসিভ ভয়েস। কি ভয়েস বানাতে বলেছে? প্যাসিভ ভয়েস। তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তোমাকে প্যাসিভ ভয়েসে বানাতে হবে। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি ভাইয়া? সাবজেক্ট, প্যাসিভ ভয়েস বানানোর নিয়ম কি? অবজেক্টকে সাবজেক্ট, তারপরে বিভার্ব, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট। এইটা তো, তাই না? তার মানে এই সেন্টেন্সটাকে আমাকে আগে কি ওই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। তাহলে ওই জিনিসগুলো খোঁজার জন্য আমার প্রথমে দরকার ভার্ব। তাহলে এখানে ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে বাইজিদ মাদার আস্কড। আস্কডটা হচ্ছে এখানে ভার্ব, তাই তো? আচ্ছা, এই ভার্ব থেকে এবার আমাকে সাবজেক্ট অবজেক্ট বের করে নিতে হবে। কে জিজ্ঞেস করছে বা কে চাইছে? কে চাইছে বলো? এই যে বলা আছে হিজ মাদার। হিজ মাদার কার মাদার বলো? কার মাদার বলো বলো বলো? বাইজিতের মাদার, তাই না? তাহলে হিজ মাদার বলা আছে, এটা হচ্ছে সাবজেক্ট। এইটা আমি পাইছি ভার্ব, যেটা পাস্ট টেন্সে আছে। এবার দেখো কার কাছে চাইছে বা কাকে চাইছে বলো? কি চাইছে?
ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি যদি বলি কাকে চাইছে, কার কাছে চাইছে, এবার দেখো উত্তরে কি পাচ্ছি বলো দেখি, যে এই যে হিম, উত্তরে কি পাচ্ছি বলো, হিম, যে হচ্ছে তার কাছে চাইছে, তাই তো, তার কাছে চাইছে। তাহলে দেখো এই যে আমি সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, এবার আমি এটা কি পাইলাম, অবজেক্ট পাইলাম। এবং বাকি যে অংশটা, অ্যাট দ্যাট টাইম ফর এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার অতিরিক্ত অংশ যেটার এখানে কোনো দরকার নাই। তাহলে আমি কি করব, আগে অবজেক্টটাকে সিম্পলি সাবজেক্ট বানাবো, তাই না? তাহলে আমি হিমকে বানাবো কি, হি। আচ্ছা, তারপর দেখো আক্স দেওয়া আছে, আক্স দেওয়া আছে না? আচ্ছা, এটা পাস্ট টেন্সে আছে, তার মানে আমাকে নিতে হবে হি অনুযায়ী কি নিতে হবে, ওয়াজ। তাহলে হি ওয়াজ, তারপরে আমাকে কি করতে হবে বলো, তারপরে তোমাকে নিতে হবে হি ওয়াজ আক্সড। তারপরে কি, এই যে তোমাকে নিতে হবে সূত্রের বাই, বাই। তাহলে হি ওয়াজ আক্সড বাই, কার দ্বারা, এবার অবজেক্টকে সরি সাবজেক্টকে অবজেক্ট, তার মানে বলতে হবে হিজ মাদার, মাদার। তারপরে বাকি অংশ যে হচ্ছে ফর, ফর আ গ্লাস অফ, গ্লাস অফ ওয়াটার, ওয়াটার, ঠিক আছে? ও তার আগে লিখতে হবে অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম, এটাও তোমাকে লিখে ফেলতে হবে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে, অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার ফর আ গ্লাস অফ ওয়াটার। তাহলে দেখো কত ইজি, শুধুমাত্র একটু ধরে ফেলতে হবে, একটু বিশ্লেষণ করতে হবে, তাহলে সোজা হয়ে যাবে সবকিছু। এর পরবর্তীতে দেখো, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, সো হি ওয়েন্ট আউট টু ফিচ ইট। তার মানে যেহেতু ঘরের ভেতরে কোনো পানি ছিল না, সে কি করছে, পানি আনতে গেছে, তাই না? এবার দেখো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে, এই সেন্টেন্সটাকে আমি যদি বলি কি বানাতে বলেছে আমাকে বলো তো, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমাকে বলেছে কমপ্লেক্স বানাইতে, তাই না? তার মানে এটা কিসে দেওয়া আছে, এটা কম্পাউন্ডে দেওয়া আছে, তাই তো? তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমাকে কমপ্লেক্স বানাইতে হবে। এখন যদি তুমি একটু খেয়াল করো, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, এই জায়গাটা একটু খেয়াল করো, তাহলে এই যে হাউসে, বাড়িতে কোনো কি ছিল না, পানি, পানযোগ্য পানি ছিল না, ঠিক আছে? এই কারণে সে কি করছে বলো দেখি, যে হচ্ছে পানি আনতে গেছে, পানি আনতে বাইরে গেছে। তার মানে এটা কারণ, ওইটা হচ্ছে ফলাফল। কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা কোন সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করি, সিন্স। তার মানে কারণ যে বোঝাইছে যে ক্লোজটা, তার আগে আমি খালি সিন্স বসাই দিব। তাহলে দেখো আমাকে কি বলতে হবে, সিন্স, তারপরে কি বলতে হবে বলো, সিন্স দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে, ইন দ্য হাউস, ইন দ্য হাউস। এর পরবর্তীতে সো তো আমি উঠাই দিব, পরবর্তী ক্লজটা লিখব, লিখব হি ওয়েন্ট আউট টু ফিচ ইট। এই তো ইজিলি হয়ে গেল। একটু মাথা খাটায়, মাথা ঠান্ডা রেখে চিন্তা করে করে করতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে খেয়াল করো, when he comes back, sorry, when he came back, he found his mother sleeping. এই যে সেন্টেন্সটা, এটাকে আমাকে কম্পাউন্ড বানাতে বলেছে। এই যে আগে পরে যেটা দেওয়া আছে, এগুলো আমাদের ডিস্ট্রাক্ট করে দেওয়ার জন্য, এগুলো তাকানোরই দরকার নেই কোনো, ঠিক আছে? তাহলে বলো, when he came back, when he came back, যখন সে ফিরে এসেছে, he found his mother sleeping, সে তাকে মাকে ঘুমন্ত অবস্থায় পেয়েছে। কম্পাউন্ড করতে বলছে, তার মানে আমাকে কোঅর্ডিনেট কনজাংশন আনতে হবে, অ্যান্ড অর বাট। আসছে এবং কি কইছে, দেখতে পাইছে, তাই তো, অ্যান্ড নিয়ে আসতে হবে। তার মানে আমি কি করব, এই যে when, এইটা এখন আমার কাছে বাতুল, এইটাকে আমি আর ইউজ করব না, এটা উঠাই দিলাম, মাঝখানে অ্যান্ড বসাই দিব। তাহলে আমাকে বলতে হবে যে হি কেম ব্যাক, সে কি করছে, ফিরে এসেছে, অ্যান্ড। এবার দেখো আগের সাবজেক্ট পরের সাবজেক্ট যেহেতু একই, আমি আর লিখবো না, আমি বলবো অ্যান্ড ফাউন্ড হিজ মাদার, MOTH, ইয়ার মাদার স্লিপিং, ফাউন্ড হিজ মাদার স্লিপিং। এই তো হয়ে গেছে। তারপর ওরটা খেয়াল করো, হি শোড, বলা আছে কি, হি শোড আ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার। তো এই যে সেন্টেন্সটা আমাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বানাতে বলেছে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স বানানোর যদি আমি বলি যে নিয়ম কয়টা, দুইটা, একটা হট দিয়ে বানাইতে হয়, একটা হাউ দিয়ে বানাইতে হয়। এইটা তাহলে আমাকে কি দিয়ে বানাইতে হবে, এটা বোঝার উপায় কি, আমাকে দেখতে হবে আর্টিকেল আছে কিনা।
আমি যদি খেয়াল করি, দেখো এইখানে আমার আর্টিকেল দিয়ে দেওয়া আছে, তার মানে এটাকে আমাকে হোয়াট দিয়ে পূরণ করতে হবে, তাই না? তাহলে হোয়াট দিয়ে যদি পূরণ করতে হয় তাহলে আমাকে প্রথমে কি নিতে হয়? প্রথমে আমাকে হোয়াট নিতে হয়। তাহলে আমি প্রথমে কি নিব? হোয়াট নিব, তাই না? এই যে 5 নাম্বারটা এখানে লিখতেছি। প্রথমত আমি কি নিব বলো? প্রথমত আমি নিব হচ্ছে হোয়াট। প্রথমত কি নিব বলো? প্রথমত আমি নিব হচ্ছে হোয়াট। ই নাম্বারের উত্তরটা এখানে লিখতেছি। তাহলে আমাকে প্রথমে নিতে হবে হোয়াট, তার পরবর্তীতে আমাকে কি নিতে হবে? আর্টিকেল। আর্টিকেল কি দেওয়া আছে? এ, হোয়াটে, তাই তো? গ্রেড আছে যেহেতু, এই গ্রেডটা আমাকে এবার উঠাই দিতে হবে। হোয়াটে লাভ লিখতে হবে, লাভ অ্যান্ড কি হবে বলো দেখি? যে রেসপেক্ট, রেসপেক্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলতে আমি কি লিখবো? সাবজেক্ট ভার্ব। হি শোড, হি শোড, শোড, তারপরে আমি বাকি অংশ লিখে দিব। টু হিজ, টু হিজ মাদার, টু হিজ মাদার, টু হিজ মাদার। অবশ্যই আমাকে মনে করে এক্সক্লামেশন মার্কটা দিতে হবে। এই যে এত সহজে, এত সহজে তুমি কি করতে পারো? যে ঠান্ডা মাথায় তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করে গিয়ে এই যে চেঞ্জিং সেন্টেন্সে 5-এ 5 পেতে পারো। তাহলে আমি তোমাকে বলবো যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলো সময় থাকতে থাকতেই, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আর একদম কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরের একটা ক্লাসে আবারও কোনো একটা টপিকের বোর্ড কোশ্চেন সলভ ক্লাস নিয়ে।